আল্লাহর ভয় কারে কয় আর মুখ দিয়ে কি রূপ ভাবে সত্যি কথা কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা কেরামতিল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি বাবাজি দেখেন আল্লাহর মদদ কেমন ছোট্ট বয়সে পাইল। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশার ঘটনা বাবাজি ইতিহাস থেকে আমি আপনাদের বলছি বন্ধ, শুধু ইমান আমল মজবুত করার জন্য। ভাই গো, কেরামত আলী জনপুরির বাবা আর মা ছিলেন একজন বিশিষ্ট আলেমা, এরপরে বাবা ছিলেন একজন আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আলেম মানুষ। বাবা বড় সাধনা করে রবকে ডেকে নিয়া আমার বন্ধুগণ আল্লাহ পাকের মদদ নিয়া এই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কেরামত আলী জনপুরি যখন মায়ের গর্ভে ছিল বাবাজি, কেরামত আলী জনপুরির বাবা প্রতি রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ আল্লাহ এমন একজন সন্তান তুমি আমার বংশে দিয়ে দিও, যেই সন্তান গোটা বিশ্বে বিস্ময় করে দিবি, জীবন আলোকিত হয়ে যাবে, ইতিহাসের পাতায় যার ঘটনা আমলের কথা লেখা থাকবে। এ বন্ধু, বাবা মার আধ্যাত্মিক সাধনার ফসল এই কেরামত আলী জনপুরি যখন দুনিয়ার জমিনে জন্ম নিল, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহর বয়স যখন 6 থেকে 7 বছর, এই 7 বছরের ছেলে আমার বন্ধুগণ আমার ভাইরা স্থানীয় মক্তবে যায়, ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের সাথে যখন স্থানীয় মক্তবে যায়, এ বন্ধু নুরানি কায়দায় বুদ্ধাদি নিয়ে যখন বুকে ধরে যায় রে বাবা, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেরামত আলী জনপুরি ও বন্ধু, এই মা যখন মক্তবে যায় রে বাজান, সিজনটা ছিল আমের সিজন। আমার বন্ধুগণ একদিন আর একদিন যায়, হঠাৎ করে বাবাজি মনের মধ্যে একটা কৌতূহল বশত একটা কথা জাগ্রত হলো। আশেপাশের ছাত্র ছাত্রী বলতেছে, আহারে আম গাছে কি কায়দা করে আম ঝুলে আছে, আমগুলো কি সুন্দর টসটসা লাল। বাবাজি কেরামত আলী জনপুরি হাও বলে না নাও বলে না, শুধুমাত্র দেখি ও বন্ধু এই ছেলে মেয়েগুলি রাস্তা থেকে ইট পাটকেল নিয়ে কেমন জানি আম গাছের মধ্যে ঢিল মারে রে বাবা। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলে না। আমার বন্ধুরে কয়েকদিনের পরের ঘটনা, এই কেরামত আলী জনপুরি একা একা মাদ্রাসা যাচ্ছিলেন বন্ধু। মাদ্রাসায় যাওয়ার সময় সম্ভবত মনে মনে নিয়ত করেছে, আমি আসার সময় আমি এই আম গাছের আমটা পারবো। বাবাজি আহারে তাই করেই ফেললো। আসার সময় কেরামত আলী জনপুরি বলল, আমি ঢিল মারবো না, ইট পাটকেল ছিড়ব না, আমি আস্তে আস্তে এই আম গাছের কাছে যাব, যেই গাছের ডালটা যেই ডালটার নিচে আছে, এই নিচু ডালে যেই আমটা ঝুলে আছে, এরকম একটা পাকা আম আমি ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে খাবো। ও বন্ধু, কেরামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইট পাটকেল মানলেন না বাবা, কোনো প্রকারে কোনো ঢিল ছুড়লেন না। কেরামত আলী জনপুরি গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাইয়া দেখতেছেন একটা গাছের ডাল আমের ভারে আমার বন্ধুগণ নিচু হয়ে আছে। এই কেরামত আলী জনপুরি কাউকে কিচ্ছু না বলে বাম হাত দিয়ে আমার বন্ধুগণ আমের গোটা থেকে একটা আম ছিঁড়ে ফেললেন। আমটা ছিঁড়ে ফেললেন বাবা, বোটা সহ যখন আম ছিঁড়লেন, আমার বন্ধুগণ বোটার মাথা থেকে যখন আমটা ছিঁড়ে ফেললেন, ওই আমের বোটা থেকে আমার বন্ধুগণ টপ 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 করে হালকা হালকা ভাবে কেমন জানি কষগুলো বের হচ্ছে। কেরামত আলী জনপুরি একটু মুখ দিলেন না, একটু বাজান আমটা নষ্ট করলেন না, দৌড় মেরে বাড়িতে নিয়ে চলে গেলেন। মা জননীকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই যে আমি একটা আম ছিঁড়ে আনছি গো মা, আমারই সহপাঠী ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখেছি তারা আম পেড়ে খাওয়ার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে। ও মা, আমি ইট পাটকেল নিক্ষেপ করি নাই, আম আমি ছিঁড়ে আনছি মা গো, এই আম আমি খাবো। দেখো না মা, আমটা কেমন লাল হয়ে গেছে। কেরামত আলী জনপুরির মা কান্দার ডাক দিয়ে বলে, হায় হায় সর্বনাশ রে বেটা, বেটা রে, আমরা তোরে কি নিয়ত করে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আনলাম, আল্লাহ পাকের কাছে কি সাধনা
বেটা তুই কি করলি রে বেটা? বেটা রে, তোর বাপ যদি শোনে তোকে তো মেরেই ফেলে দিবি, আর আমাকে শুদ্ধা গালিগালাজ করবে। কি এমন সন্তান গর্বে রাখলা যেই সন্তান পরের গাছের আম ছিল না বলিয়া আল্লাহর কাছে কি জবাব দেব? ও আব্বা, তোমার বাবা তো খেপে যাবে, তোমার বাবা মনে কষ্ট পাবে। তুমি কি করলা? বিনা অনুমতিতে কেন তুমি আম ছেড়ে আনলা? কেরামতের জনপুরি ডাক দিয়ে মা গো, মা গো, বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো মা। মা তুমি আমারে মাফ করে দাও গো মা। মাকে বুঝি নাই, মা কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। মা গো তুমি আমারে মাফ করে দাও। ও টাঙ্গাইল জেলার কালীহাতির ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার থানার ভাইরা রে, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার মুসলমান বাপ ভাইরা রে, মা যার পক্ষে রাজি আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এরা যুবক বন্ধু, মা যারা দুনিয়ায় নাই, আমার বন্ধুরে কোন মায়ের তুমি আমি ভুলে যাই। বনে থাকে বনবাদুরি, বাচ্চা জলে তার বুকে, তবু মায়ের বাচ্চা ভোলে না, করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এ ভাইয়া, এইবার কেরামতির জনপুরি ডাক দিয়ে বললেন, মা গো তুমি যদি রাগ হইয়া যাও, মা গো তুমি কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে, মা তুমি আমায় মাফ করে দাও। মা ডাক দিয়ে বলল, বেটারে আমি তোমারে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে রে বেটা। হ্যাঁ বেটা, তুই এই আম যেখান থেকে নিয়ে আসি ওখানটিতে তুই ফেরত দিয়ে আসবি। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না। বেটারে আমি মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো। কথাটা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দা তুমি ঈমানদার বান্দা, তোমরা আমাকে আর সব সময় ভয় করো, আমার ভয় অর্জন করো, আর মুখ দিয়ে যা বলবা সত্য কথা বলবা। এইবার কেরামতির জনপুরীর মা ডাক দিয়ে বললেন, কেরামত আমি তোমাকে বলতে চাই, যেখান থেকে আমটা নিয়ে আসছো এখানে তুমি আমটা দিয়ে আসবা, আর যদি না দিতে পারো, ফেরত দিয়ে যদি মাপ না নিতে পারো, তাইলে আমি তোমাকে ছেলে পেলে গ্রহণ করব না, তোমাকে মাপ করার শর্ত আমি এটা দিয়ে দিলাম। কেরামতির জনপুরি ডাক দিয়ে বলেন, মা গো যেইখান থেকে আমি আনছি ওইখানে আমি আম রেখে আসবো। মা গো আমি আম পাড়ার সময় কেউ দেখে নেই। ও মা তাইলে কি আমি বাড়িওয়ালার হাতে আম দিয়ে আসবো? বলে, না না, বাড়িওয়ালার হাতে দিবা না। যদি আম দিতে যাইয়া আম জায়গায় থুইতে যাইয়া বাড়িওয়ালা যদি দেখি বলে, বাড়িওয়ালা জিজ্ঞেস করলে তুমি জবান দিয়ে সত্য কথা বলবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমার মা বলছে আম ফেরত দিতে। আর যদি না দেখি জাগার আম জায়গায় রেখে আসবা। আবার কেরামতির জনপুরি ডাক দিয়ে বলতেছেন, মা গো ও মা আমি বুঝতেছি না জাগার আম জায়গায় কোথায় দেব? মা গো আমি তো আমের ডালের বোটার আম গাছের ডালের বোটা থেকে আমটা আমি ছিঁড়ে আনছি। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা এটাই তো আমি বলছি, বোটার আম বোটায় দিয়ে আসবে। বোটার আম বোটাই দিয়ে আসবে। কেরামতির জনপুরি মা এটা কি করে সম্ভব? তাইলে বেটা তুমি ভালো না বেটা, আমার আর তোমার বাবার সাধনা কাম হয় না, তোমাকে আমরা ছেলে বলে গণ্য করব না। 7 বছর বয়সের ছেলে কেরামতির জনপুরি ডাক দিয়ে ক্ষমা গো, তাইলে বুঝি আর আমার বাড়িতে আসা হবে না। ও মা এই আম বোটার সাথে আমি কেমন করে লাগাবো? তবে মা যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি মা, শুনেছি উস্তাদ মহোদয়গণ বলেছে মা বাবার দোয়া নাকি সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে যায়। মা গো আমি ভুল করে ফেলছি, বিনা অনুমতিতে আম ছিঁড়ছি, তবে মা তুমি যেহেতু জেনে ফেলেছো দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে স্পেশাল কষ ওই বোটার মধ্যে দিয়ে দেয়, আমি বিসমিল্লাহ বলে আমটা বোটায় লাগায় দেব। ও মা বাকি দেখবো তুমি মায়ের দোয়ার পাওয়ার কেমন।
আল্লাহু আকবার। একটু সময় দিতে হবে দাদা, দিবেন 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 জি, সারা রাত। আচ্ছা আপনারা থেকে আমি আর কিছুক্ষণ কইয়া যাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ও বন্ধু, মায়ের দোয়া কবুল হয়। বাবাজি, যার মা নাই তার মতন বড় দুঃখী নাই। আমি প্রায় বয়ানে বলে থাকি, আহারে বাবা, আমরা অনেকে মনে করি সোনার চাঁদ যুবক ভাইরা রে আমার, হুজুর গো, আমি 1000 কিলোমিটার দূরে থাকি, মা কি আমার বিপদের খবর রাখে নাকি? সন্ধ্যে যুবক বন্ধু, তুই আমি যত দূরেই থাকি না কেন, তোর আমার যখন কোনো ক্ষতি হইয়া যায়, বিপদের কোনো সমস্যা, যখন বিপদের সম্মুখীন হয়, তোর আমার মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আমিন সবার আগে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেমন করে জানায় দেয়? মাত্র 2 মিনিটে বলে দিই, দেখতে চাই বাজান, আহারে কার দিন নরম রে বাবা, এই ময়দানে কার জানি মা আছে, কার জানি বাবা নেই। এমন ব্যক্তি আছে মা আছে বাবা নেই, আবার এমন ব্যক্তি আছে বাপ আছে মা নাই, এমন ব্যক্তি আছে মাও নাই বাবা দুনিয়ার জমিনে নেই। আরে বন্ধু, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটি মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? আরে বাবা রে, মাহফিলে আমরা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নাকাটি উসিলায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাইরে কেন তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করবো না? যুবকরি, তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন মায়ের তুমি ঘর থেকে আলাদা করে দাও, সুন্দরী বউ পাইয়া তুমি তোমার এই কর্মটা কেন খুশি বানাইলা? এরে বন্ধু, কোন মায়ের তুমি ভুলে যাও? তোমার আমার মা তো তোমার আমারে কোনোদিন ভোলে না। মাত্র 2 মিনিটে বলি, আপনারা যেটা বারংবার ইন্টারনেটের মাধ্যমে বয়ানখানা আপনারা শুনে থাকেন, মোবাইলের মাধ্যমে, আমি শুধু স্মরণ করে বলে দিতে চাই, সিঙ্গাপুর প্রবাসী কালিয়াতি থানার অনেক ভাই ব্রাদার সিঙ্গাপুর থাকে, যাদের সাথে প্রায় সময় প্রবাস জীবনে আমার দেখা হয়ে যায়, বিভিন্ন পন্থায় পদ্ধতিতে তারা দোয়া যায়। 2 মিনিটে শুধু বলে দিই, দেখেন না, মা যদি থাকে বাংলাদেশে, আমি আপনি যদি থাকি ইউরোপ আমেরিকায়, 1000 কিলোমিটার যদি দূরে থাকি, মায়ের অন্তরে আমার আপনার বিপদের খবর জানায় দেয়। কেমনে জানায় দেয়? আমার এলাকার পড়োশি, প্রতিবেশী, নিয়ারেস্ট পার্সন ব্যক্তি, যারা ফ্যামিলি, গোটা ফ্যামিলি সদস্য আমাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, বাজান নেই, ওই ফ্যামিলির মধ্যে 5টা বেটা, 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে তার মা বাপ পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুরের জমিনে পাঠায় দিল। সিঙ্গাপুর প্রবাস জীবনে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই মাসুদ ভাই চলে গেল, আমার বন্ধুগণ সিঙ্গাপুর প্রবাস জীবন যখন তার কাটিয়ে দিল, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস 20 দিন আমার বন্ধুগণ সবার সাথে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি দীর্ঘদিন যাবত আর মার সাথে যোগাযোগ হয় না। মা জননী বেটা মাসুদের কোনো কথা পায় না, মা পাগল পারা হয়ে গেল, আমার বেটা কেন আমার সাথে কথা বলে না, বেটার যোগাযোগ কেন আমি পাই না? বাবাজি, একবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়, আবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়, এইভাবে যাইতে যাইতে সব জায়গায় যখন গেল, কারো কোনো খবর পায় না, কারোর কাছে বেটা মাসুদের কোনো খবর পায় না। এক পর্যায়ে মাসুদ ভাইয়ের আম্মা, মাসুদ মেরি ছেলে, আমার বন্ধুগণ ছোট্ট নাতির কাছে যায়, কয় নাতি রে, দাদু ভাই তোর আব্বা কি ফোন দেয় না? দাদু রে, তোর আব্বা কি ফোন দেয় না? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আব্বা সময়টা চেঞ্জ করছে, আব্বা আগের মতন আর অমুক টাইমে দেয় না। আব্বা যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও তখন আব্বা ফোন দেয়, আব্বা অল্প সময় কথা বলে আবার মোবাইলটা রেখে দেয়, মায়ের সাথে কি জানি হালকা আলাপ করে। দাদি এবার কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা যতক্ষণ যত রাতেই ফোন দেখ না কেন, আজকে তুমি আমারে তোমার আব্বার মোবাইল টেনে দিবা। দাদু ভাই তুমি জানো না রে দাদু ভাই, তোমার আব্বার নিয়ে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না, আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাইবো না, তোমার আব্বা
আব্বারে শুধু আমি জিজ্ঞেস করব আমার বেটা কেমন আছে, আমার বেটা কেমন আছে, ভালো না মন্দ। দাদু ভাই এই কথাটা শুধু আমি জিজ্ঞেস করব। ছোট্ট নাতি ডাক দিয়ে বলল, দাদু ভাই কাঁদবেন না, কথা দিলাম আপনার কাছে আজকে আব্বার মোবাইলটা এনে দেব, আপনি আব্বার সাথে কথা বলবেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। গভীর রজনীতে প্রবাসী মাসুদ ভাই যখন বাড়িতে ফোন দিয়েছে, মাসুদ ভাইয়ের ছেলে মায়ের কাছ থেকে মোবাইলটা খপ করে নিয়েছে, নিয়ে আমার বন্ধুগণ দাদির ঘর বরাবর, আমার বন্ধুগণ আমার ভাইরা হন হন করে ছুটে গেল দাদির কাছে, যে কান্দার কয়, দাদু ভাই দাদু ভাই এই যে আব্বাই ফোন দিয়েছে, নেও নেও তুমি মোবাইলটা নাও, আব্বুরে জিজ্ঞেস করো আব্বু কেমন আছে। অবাদান মা জননী বেটার খবর শুনতে পাইয়া, মোবাইলের খবর পাইয়া বৃদ্ধা মা ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, ঘুমাইতো না। মা জননী কান্দার ডাক দিয়ে কয়, কই কই আমার সোনার চান কলিজার টুকরার মোবাইলটা কই। মোবাইলটা খপ করে নিল, কানের কাছে ধরলো, চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দার বলে, বেটারে প্রবাদ জীবন বুঝি তোমার অনেক ব্যস্ত বানিয়ে দিছি, আমি মায়ের সাথে কথা বলার সময় দেয় না। ও আব্বা আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন করি নাই, বেটারে শুধু তুমি একটু বলো বেটা তুমি কেমন আছো। বাবারে আমি আজকে 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আব্বা আমার আর কিছু ভালো লাগে না। আব্বা 20 দিন ধরে তোমার সাথে আমার যোগাযোগ হয় না। আব্বা আগে বলো বাবা মাসুদ তুমি কেমন আছো। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে, মা গো তুমি কান্দো কেন, আগে তুমি বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, বেটার এই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তুই আর ফোন দিস না, তুই আর ফোন দিস না, যার কারণে তোর সাথে কথা হয় না। বেটারে আগে তুই বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কয়, মারে আগে তুই বল তুই আমারে কি, তুই আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, বাবারে তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি বাবা, মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি, আর এই ভাঙ্গা পাও নাড়াইতে পারিস না, চলতে ফিরতে পারিস না। মা বাবা বলে তুই চিৎকার করিস, আব্বা আব্বা এটা আমি স্বপ্নে দেখছি আব্বা, আব্বা বলতো দেখি বাবা তোর অবস্থাটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে, মারে আসলে কি বলবো, 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়ে পড়িয়া রয়েছি। ও মা, ও মা কি বলবো, এই 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়ে পড়ে আছি রে মা, আমি কাউরে বলি নাই। মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন ধরা নাই, প্রবাস জীবনে আমি নতুন আসছি রে মা, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে আমি পা পিছলে আচমকা পড়ে গেছি রে মা। পড়ে যাওয়ার পরে আমার পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়ে গেছে, ডাক্তার বলছে 1 মাস 20 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা আমারে না দেখা ভাত খায় না, বিদেশে আসার পরও ভিডিও কলে আমার দেখে দেখে কথা বলে, যেই মা আমি না ঘুমাইলে ঘুমায় না, আমি যদি এখন বলি মারে আমি সিঙ্গাপুরে পাও ভেঙ্গা ভালাইছি, আমার মা তো মরিয়া যাবে, আমার জন্য কান্নাকাটি করবে। তাই মা আমি খবরটা গোপন রাখছি, বেটারও বলি নাই, বিটিরও বলি নাই, বউরেও বলি নাই, আত্মীয় স্বজন কাউরে বলি নাই। মা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই জানলি কেমনে মা, তুই জানলি কেমনে। মা কান্দার ডাক দিকে, বেটারে তুই কি জানোস না, তোর নারের সাথে আল্লাহ পাক আমার মহাব্বতের নারের একটা তারের সংযোগ রাখছে। ও বাবা তোর বিপদের খবর আল্লাহ পাক আমার অন্তরে জানায় দেয়। আব্বা ও আব্বা তুই যখন বলি বলছি তুই অ্যাক্সিডেন্ট করছিস, আব্বা আব্বা তোর পা ভেঙে গেছে, আব্বা রে আয় আয় আয়, তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা সিঙ্গাপুরের টাকা মানে মা কইয়া ডাকবে না, আব্বা তুই মইরা গেলে আমারে কে মা কইয়া ডাকবে। ও বাবা আয় আয় আয়
আয়, প্রয়োজন বোধে তোরে নিয়ে দাঁড় কর্য করে খাও বাবা, তারপরও তোরে আর বিদেশের বাড়িতে থাকতে দেব না। বাজান রে, এই হলো মা। মা কোনদিন সন্তানকে বলতে পারে না, এই হলো মা রে বন্ধু। আর লম্বা করতে চাই না, সেই মায়ের দোয়া কবুল হয়ে যায়। কেরামতের জনপুরি রহমতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা গো, শুনেছি উস্তাদদের মুখ থেকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। মা, যেহেতু আমি ভুল করে ফেলেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমটা বোটার জায়গায় লাগাই দেব। আল্লাহ পাক যেন স্পেশাল আঠা দিয়া বোটার সাথে আমের অ্যাটাচ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা এবার ডাক দিয়ে কয়, বেটা যা যা, তুই যা, আমার কাছে দোয়া চাইলি, তবে বেটা সত্য হলো অন্তরে আল্লাহর ভয় অর্জন করবি আর দিয়ে সত্য কথা বলবি। আমের জায়গায় জাগার আম জায়গায় তুই রেখে দিবি। যা, আমি তোরে দোয়া দিয়ে দিলাম বাবা। এইবার কেরামতির জনপুরি রহমতুল্লাহ মা সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মাসুম বেটা ভুল করে ফেলছে, আল্লাহ আমার কাছে দোয়া চাইছি, আমি মা তারে বলছি জাগার আম জায়গায় ফেরত দিয়ে দিতে। আল্লাহ গো, বেটা আমার চলে গেছে, মাবুদ গো, বাকি কাজ তুমি করায় দিবা। আল্লাহ রব্বুল আমিন বান্দি যখন এইভাবে কান্দে, কেরামতির জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এইবার আম নিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইজ্জত রক্ষা কইরো। আল্লাহ কেউ দেখলে আমাকে বলবে হুজুর মানুষের ছেলে, এটা কি এমন কাম করলো, বিনা অনুমতিতে মানুষের বাড়ির আম ছিল, এটা আবার কেমন হুজুরের সন্তান। এইবার কেরামতির জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই আমটা নিয়া ও বাজান যেই বুটার কাছ থেকে আম ছিড়ছে রে বাবা, এই বুটার কাছে চলে গেল। বুটার কাছে যাইয়া আমের পিছন সাইডটা আমার বন্ধুগণ বুটা বরাবর ধরে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মা তোমার দরবারে কাঁদতেছে আর আমিও তোমার দরবারে খালেস দিলি তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন এই কাজ আমি আর করব না। আল্লাহ গো, তুমি আমারে মদত করো। এইভাবে কেরামতির জনপুরি বাজানে আমের বোটার কাছে যখন আম এইরকম ধরবে ভাব, ইন্ডিমিনটাইম বাড়িওয়ালা টের পাইল। আল্লাহু আকবার। ভাই একটু লম্বা হয়ে যাইতেছে বাজানে। এইবার কেরামতির জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাজানে আমের বোটার সাথে আম লাগাইতে যায়, এবার বাড়িওয়ালা কেমন জানি টের পাইল। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমার আমের গাছে কাছে কে? এবার কেরামতির জনপুরি বলতেছেন, আমার বাবার নাম অমর, আমার নাম অমর। এই ছেলে তুমি কি করো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেরামতি বলতেছেন, কাকা আপনি আমায় ভুল বুঝবেন না, আমি দিন যাইতেছিলাম মাদ্রাসায়, হঠাৎ করে নষ্ট শয়তানের দোকায় পড়ে মনের বান্তনায় আমি আপনার গাছের আমটা ছিঁড়ে ফেলেছি। বোটা থেকে আম ছিঁড়েছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কামড় দেই নেই, আমি হাতের দ্বারা কঙ্গুলি দ্বারা কোনো চিমটি দেই নেই। চাচা গো, যেমন আম তেমনই আছি। ও চাচা, আপনি মনে কিছু নিবেন না, আমি বাড়িতে গিয়েছিলাম, মনে আমার বড় শখ ছিল আমি আমটা মজা করে খাবো, কিন্তু চাচা গো, আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা উল্টা আমাকে ধমক দিয়ে বলেছে, কেরামত আলী রে, তোর বাবা আর আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে বড় সম্পদ অর্জন করেছি, তুই বড় আলেম হবি, আমানতদার হবি, তুই আল্লাহ পাকের গোলাম হিসেবে মঞ্জুরি হবি, কিন্তু তুই এটা কি করলি রে বেটা? আমরা তো এইভাবে চাই নেই। ও বাবা, আমি তোমায় মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে, এই জায়গার আম জায়গায় তুমি রেখে আসবা, আর বাড়িওয়ালা অথবা কেউ যদি টের পায়, কেউ যদি দেখে ফেলে, তাইলে তুমি হক কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, অন্তরে আল্লাহর ভয় অর্জন করবা আর জবান নিয়ে সত্য কথা বলবা। কাকা গো, তাই আপনি বাড়িওয়ালা, আমের গাছের মালিক আপনি, আমি আসল মালিককে ভয় করে বলি গো কাকা, মায়ের কথায় আম যেখানে ছিল সেখানে রাখতেছি, আর আমি আপনার বাড়ির আম
বিনা অনুমতিতে ছিঁড়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, কেরামত আলী রে, জীবনে কত চোর দেখেছি, জীবনে কত অন্যায়কারী দেখেছি, অন্যায় করে অন্যায় স্বীকার করে, কিন্তু জাগার আম জাগায় রাখবে এইটা কোনোদিন শুনি নাই। তবে রে বেটা তুই সর, আজকে যদি জাগার আম জাগায় তুই রেখে যাইতে পারি, তাইলে বুঝবো আসলে তোর বাবা বড় আলেম, আসলে আমাদের ধর্মের কোরআনের পাওয়ার আছে। আমার আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়, ঈমান আমার আরো পাকা হয়ে যাবে। আমি তোরে মাফ করে তো দেবই দিব, এমনকি ডবল আরো পুরস্কার দেব। এইবার কেরামতুল জনপুরি বলতেছি, আমের জায়গায় আম লাগানো না পর্যন্ত তুমি আমারে মাফ করবা না। বাড়িওয়ালা তুমি আমারে এইটাই বললা? বলে হ্যাঁ আমি এইটাই বললাম। এবার বন্ধুরি কেরামতুল জনপুরি আম গাছের গোড়ার কাছে নয়, এই গাছের ডালে বুটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে দেয় কান্দিয়া কান্দিয়া, আল্লাহ গো, এ আমি কোন পরীক্ষায় ইমতিহানে পড়লাম আল্লাহ। আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতেছে, আমার এই আম তোমার গাছের বোটার সাথে লাগা মানে আলেমদের সম্মান ঠিক থাকা, হাফেজে কোরআনের সম্মান ঠিক থাকা। মাবুদ পারিবারিক ক্ষেত্র বিশেষ ইসলামওয়ালা পারিবারিক সদস্যদের ইজ্জত রক্ষা হওয়া। আল্লাহ গো, আমি তোমার নামে বোটার সাথে বোটাটা লাগাই দেব, আমের পিছন সেট লাগাবো, বাকি কাজ তুমি করবা। এবার বন্ধুরি কেরামতুল জনপুরি বাদান রে মনে কষ্ট নিবেন না, এটা তো এই পাগলটার একটা ভিন্ন পুরানো স্বভাব। রাত্রে যত গভীর হয় এই পাগলাটার গলা তত ক্লিয়ার হইয়া যায়। কতক্ষণ ঠিক না ব্যাঠি? অবাদান মনে হবে কেবলমাত্র ওয়াজ শুরু করলাম। কতক্ষণ ঠিক কেনা? বাজান রে প্রবাদে আছে, পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল ভাতে বাড়ে। আরে বাবাজি, এইবার কেরামতুল জনপুরি আস্তে করে এই আমের বোটার সাথে আমার বন্ধুগণ পিছন সাইডটা ধরলো, এরকম করে বাম হাতে সুন্দর মতন করে ধরেছে, ধরিয়া ডান হাতটা কবজির কাছাকাছি লাগাইয়া বৃদ্ধাঙ্গুলি দিয়া বাম হাতের কবজিটা টিপ দিয়া এই কেরামতুল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়া যখন আমের বোটার সাথে আমার বন্ধুগণ গাছের ডালের বোটার সাথে এই আমের পিছন সাইড এইরকম করে আমার বন্ধুগণ ধরল। এবার আমার বন্ধুগণ আস্তে করে কেরামতুল জনপুরি হাতটা সরাইলো ঠিকই, কিন্তু বাদাম আম পড়ে না, আম এই বোটার সাথে লেগে গেছে। বাড়িওয়ালা দেখতেছে বাঁকা হইলেও আঠাটা লেগে গেছে। বাজানে সেখান থেকে তার নাম উন্মোচিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, জাহের হয়ে গেল, ইজহার হয়ে গেল কেরামত আলী। কি আলী? কি আলী? কেরামত আলী। কি কারণে? 2 গুণ অর্জন করার কারণে। অন্তরে কার ভয়? জবানে কিরকম কথা? সত্য কথা। আমার ভাইরা, আমরাও যদি আল্লাহওয়ালা হতে চাই তাহলে 2 গুণে গুণান্বিত হতে হবে। অন্তরে আল্লাহর ভয়, জবানে সদা সর্বদাই সত্য কথা। আর এই শিক্ষা আর এই দীক্ষা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইবরত হাসিল করে সত্যবাদী হয়ে আল্লাহর ভয় অর্জন করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।